বনলতায় আপনাদের স্বাগত। আজ কথা হবে অ্যাডেনিয়াম নিয়ে। সামনেই বর্ষা আসতে চলেছে, আর এই বর্ষায় অ্যাডেনিয়ামের কিভাবে আমরা যত্ন নেব সেই নিয়ে আজকের ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, আমার বাগানে আমি কিন্তু বেশি পরিমাণে অ্যাডেনিয়াম করি না, তবে যতগুলো অ্যাডেনিয়াম করি তাদের পারফরমেন্স কিন্তু খুবই ভালো থাকে। আর আমি আমার অ্যাডেনিয়ামে কি পরিচর্যা করি সেই নিয়ে সারা বছর আপডেট আপনাদের দিতে থাকি। এটাকে আপনারা একটা আপডেট ভিডিওই বলতে পারেন। আর যেহেতু বর্ষাকালের কথা হচ্ছে, তাই বর্ষাকালে প্রথমেই যেটা বলি যে এই সময় মাটিতে কিন্তু কোনো রকম খাবার দেবেন না। আমি সিন্ডার বেসড মিডিয়ার কথা বলছি না, আমি মাটিতেই অ্যাডেনিয়াম করি, এবং তাই আপনাদের বলবো যে যে মাটিটা আপনারা ইউজ করবেন সেই মাটিটা যেন একটা ওয়েল ড্রেনড মাটি হয়, সেটা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ওয়েল ড্রেনড কথা মানে হলো, ধরুন বৃষ্টির জল পড়লো, সেই বৃষ্টির জল পড়া মাত্র যেন গাছের যে টব সেই টব দিয়ে নিচে দিয়ে বেরিয়ে যায়, এরকম একটা মিডিয়া হলে কিন্তু খুবই ভালো। এই অ্যাডেনিয়াম গাছ বৃষ্টির জল খুবই ভালোবাসে, তাই বৃষ্টির জল থেকে বঞ্চিত করবেন না। কিন্তু বৃষ্টির জল গোড়ায় জমলে এই কডেক্সটা কিন্তু পচে যেতে পারে। এই সময় কোনো খাবার দেয়া যাবে না, কিন্তু গোড়ায় আপনাদের যেটা দিতে হবে সেটা হলো পুরনো পড়ে থাকা এই পাতাগুলো, অর্থাৎ পাতাগুলো এবং যে ফুলগুলো পড়ে থাকে সেইগুলোকে পরিষ্কার করে আপনাদের দিতে হবে একটা ফাঙ্গিসাইড। আমি ট্রাইকোডার্মা ভিরিডি এখানে দিয়ে দিচ্ছি। আর এই ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়ার পরে আপনাদের এটাকে মালচিং করে দিতে হবে। কি দিয়ে মালচিং করবেন? কোনো একটা কম্পোস্ট সার দিয়ে অল্প করে একদম মালচিং করে দিতে হবে। যে কোনো কম্পোস্ট সার আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে মালচিং করে দিলে এবং ট্রাইকোডার্মা দিলে বৃষ্টির সময় ফাঙ্গাল অ্যাটাক থেকে কিন্তু কডেক্সটা সুরক্ষিত থাকবে। কারণ এই অ্যাডেনিয়ামের বর্ষাতে এমন সমস্যা হয় না, যতটুকু সমস্যা হয় সেটা কিন্তু ফাঙ্গাল অ্যাটাক থেকেই হয়ে থাকে। আপনাদের আগেই বললাম ড্রেনেজ সিস্টেমের কথা। যদি আপনার ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে সেক্ষেত্রে কি করবেন? এখনো সময় আছে, বৃষ্টি আসার আগে অর্থাৎ বর্ষাকাল পড়ার আগে আপনারা চাইলে রিপোর্টিং এখনো করতে পারেন। রিপোর্টিংয়ের ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপর যে জিনিসটা করতে হবে সেটা হলো গাছে পড়ে থাকা বিভিন্ন ফুলের এরকম অংশ বা পাতা যেগুলো আছে সেগুলোকে আপনাদের পরিষ্কার করে দিতে হবে, কারণ ওগুলো দীর্ঘদিন পড়ে থাকলে ওখান থেকে ফাঙ্গাল অ্যাটাক হতে পারে। অনেক সময় দেখবেন ফুল ঝরে গেলেও কিছু অংশ গাছের ডালে কিন্তু আটকে রয়ে যায়, সেই অংশগুলো আপনাদের পরিষ্কার করে দিতে হবে। এগুলো পরিষ্কার করে দিলে কিন্তু ফাঙ্গাল অ্যাটাকের হাত থেকে রক্ষা করা যাবে এই অ্যাডেনিয়ামকে। এরপর যে জিনিসটা করতে হবে সেটা হলো, এই গাছে যদিও সেরকমভাবে কোনো পোকামাকড়ের উপদ্রব দেখা যায় না, তবে অনেক সময় এরকম মিলিবাগের ছোটোখাটো আক্রমণ দেখা যায়। এরকম দেখলে পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দেবেন, এবং অবশ্যই মাসে 2বার নিয়ম করে আপনাদের একটা নিম তেল, ভালো মানের নিম তেল প্রয়োগ করতে হবে। নিম তেল যেমন পোকামাকড়ের হাত থেকে বাঁচাবে, সেরকমই আবার বলছি ফাঙ্গাল অ্যাটাকের হাত থেকে বাকি গাছটাকে বাঁচাবে। কডেক্স কীভাবে বাঁচবে সেটা আগেই বলেছি। বাকি গাছটাকে বাঁচানোর জন্য কিন্তু নিম তেল মাসে 2বার আপনাদের প্রয়োগ করতে হবে। একটা ভালো মানের নিম তেল আপনারা অবশ্যই ব্যবহার করুন। খুব প্রয়োজন না পড়লে প্রুনিং বা রিপোর্টিং এখন আর করবেন না। এমনকি বর্ষাকাল এসে গেলে একদমই এই প্রুনিং আর রিপোর্টিংয়ের কাজ বন্ধ করে দিতে হবে। তবে যদি করতে হয় সেক্ষেত্রে আপনাদের প্রুনিং বা রিপোর্টিংয়ের পর গাছটিকে অবশ্যই একটা শেড জায়গায়, অর্থাৎ রোদ আলো সবই পাবে কিন্তু বৃষ্টির জল পাবে না, এরকম একটা জায়গায় অন্তত 7 থেকে 10 দিন বা আরও একটু বেশি সময় আপনারা রাখতে পারেন। আসলে এই বর্ষাকালে অ্যাডেনিয়ামকে যেমন কোনো খাবারও দিতে হয় না, তেমন বিশেষ কোনো পরিচর্যার মধ্যেও রাখতে হয় না। আর এই ছিল একটা ছোট্ট আপডেট ভিডিও অ্যাডেনিয়ামের বর্ষাকালের পরিচর্যা নিয়ে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। যদি কিছু জানতে চান বা পরামর্শ দিতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর বনলতাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।